হ্যালো বন্ধুরা, মিনু কুইন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে 10টা না, 11:45 এরকম বাজে। আর ছেলে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে। সকালবেলা সব রান্না বান্না সব কাজই করে নিয়েছি। তো করে দেখো এই যে একদম রেডি হয়ে গেছি। একটু যাব কাঁথিতে। তো কাঁথিতে একটু ব্যাংকে দরকার আছে, ওই জন্য যাব। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তো তোমাদের দাদাভাই না থাকার জন্য মানে আমাকে এইগুলো করতে হয়, ব্যাংকের বলো বা কোনো কিছু কাগজপত্রের কাজগুলো থাকলে সেগুলো আমাকে করতে হয়। তো ওই জন্য আজকে বেরিয়ে পড়েছি। আর অনেক তাড়াহুড়ো করে মানে কোনোরকম রেডি হয়েছি, কারণ অনেকটা যেতেও হবে, অনেকটা সময় লাগবে। তো ওখানে গিয়ে কাজ সারবো আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। তো দেখো এখন চলো সাইকেলটা বের করি এখন। তো সাইকেলটা নিয়ে যাবো আমাদের স্ট্যান্ড পর্যন্ত, তারপর ওখান থেকে বাস ধরবো। বাস ধরলে চলে যাবো। আর যাওয়ার সময় স্টেট বাসটাই ধরবো, কারণ হচ্ছে স্টেট বাসটা ধরলে না অনেকটা তাড়াতাড়ি যাওয়া যায়। আর অনেকটাই দেরি গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম ছেলের সঙ্গে বেরিয়ে যাবো, মানে 10:30টার দিকে, 11টার মধ্যে অফিসে পৌঁছে যাব, কিন্তু আর হলো না। ছেলেকে খাইয়ে দিয়ে বের করতে করতে একটু দেরি হয়ে গেল। তারপরে আবার আমি চান ঠান করে বেরোলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। আর বাড়িতে কেউ নেই, কেউ নেই। মা ওরা গেছে মাঠে, যেহেতু এখন ধান লাগানোর সময় চলে এসেছে, ওই জন্য মাঠে গেছে। তো আমি সব কিছু ঘরের তালা ফালা দিয়ে এই যে এখন সাইকেলটা বের করছি, এখন বেরোবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো এই যে সাইকেল বের করে নিয়েছি আর সোয়েটারও পরে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, ওর জন্যই সোয়েটারটা একদম পরে নিলাম। কারণ কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তো ওর জন্য ঠান্ডা পড়েছে। আর সোয়েটার না পরে গেলে বাসে প্রচণ্ড ঠান্ডা লাগবে, ওই জন্য সোয়েটারটা পরে নিলাম। আর তবুও ঠান্ডা লাগছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ওই জন্য। তো ঠিক আছে, চলো এখন সাইকেল চালিয়ে যাওয়া যাক স্ট্যান্ডে। তো পরে বন্ধুরা, বাস স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি, কিন্তু স্টেট বাস আর পেলাম না। তো ওই জন্য আমি আর ওয়েট করলাম না স্টেট বাসের জন্য, তো লোকাল বাসেই উঠে পড়লাম। মানে আমাদের এখানে যে হাওড়ার বাসগুলো যায় সেগুলোতেই উঠে পড়লাম। তো উঠে দেখো এই যে চলেও এসছি প্রায়। তো আর একটু হলেই তারপরে কাঁথির যে সেন্ট্রাল আছে সেখানে নামবো, তারপরে নেমে ব্যাংকে যাব। আর দেখো বেশ চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। আর কাঁথিটা যেহেতু টাউন, তো বেশ চারিদিকটায় পুরো মাঠ আছে। তো কাঁথির যে টাউন এলাকাটা, যেটা খুবই ভালো লাগে। তো বেশিরভাগ এখানে এখন আর আসা হয় না। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন একটু বেশি আসা হয়, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে বাইকে করে চলে আসা হয়। আর একা একা থাকলে মানে একা একা আর ইচ্ছা করে না যে এত দূরে আসবো। আর নয়তো ছেলের কোনো কিছু কেনাকাটা হলে তখনই আসি এখানে। তো বন্ধুরা, এই যে ব্যাংকে পৌঁছালাম এসে। তো বাস থেকে নেমে সেন্ট্রালে, ওখান থেকে কিছুটা হাঁটতে হয়েছে, তারপরে আসলাম এখানে। তো আমাকে যেতে হবে দোতলায়, 3তলায় যেতে হবে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে একতলা, এবার এটা হচ্ছে 2তলা, 3তলায় যাবো। তো ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে, কারণ অফিসের ভিতরে তো কথা বলতে পারবো না। তো এই যে কাজ হয়ে গেল, তো কাজ করার পরে অফিস থেকে বেরোলাম। তো এখন এই যে নামবো এখান থেকে, তারপরে নেমেই টোটো ধরবো। টোটো ধরে একটু মার্কেটের দিকে যাব, একটু দরকার আছে, তো সেটা সেরেই তারপরে বাড়ির দিকে যাবো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে 3:30। আর এই যে বাড়ি এসে পৌঁছলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু মেঘলা ওয়েদার, ওই জন্য কানে এই যে অন্যটা পেঁচিয়ে নিয়েছি। আর ছেলেকেও নিয়ে আসলাম, ও বাস স্ট্যান্ডে নেমেছিল। তো ঠিক আমি টাইম বুঝেই বেরিয়েছি, যাতে ওই মানে আসার সময় ছেলেকে একবারে নিয়ে চলে আসবো। সেরকমভাবে ওখান থেকে কোনোরকম তাড়াহুড়ো করে কাজ বাজগুলো যেগুলো ছিল টুকটাক ওগুলো সেরে নিলাম। আর বাজারের মধ্যে তোমাদের সঙ্গে সেরকম কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ একা গেছি। তো তো ব্যস্ততার মধ্যেই আর হয়নি ভিডিও করা। তো এখন এই যে আসলাম। আর সকালবেলা এমনি একটু মুড়ি খেয়ে
খেয়ে বেরিয়েছিলাম। আর তখন আমি ইচ্ছা করেই ভাতটা খেয়ে যাইনি, কারণ আমি যেতে যেতে 12টা প্রায় বাজতে গেছিলো। তো আমি থাক এখন খাবো না। তো প্রচণ্ড খিদা পেয়েছে, এখন ড্রেসটা চেঞ্জ করব। আর তারপরে দুটো খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করতে আসছি। তো মানে যা রোদটা নেই, শীতের সময় বলে অতটা কষ্ট হয়নি, এটা গরমের সময় হলে খুব কষ্ট হতো, কারণ খুব দৌড়াদৌড়ি করে কাজটা সেরেছি আজকে। তো ঠিক আছে চলো এখন আগে দুটো খেয়ে নিই, আগে পেটটাকে শান্ত করে নিই, কারণ পেটে হচ্ছে ছুঁচো ডন মারছে, খিদে সহ্য করতে পারছি না। তো ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর একদম দেখো গরম গরম লিকার চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন যেহেতু ঠান্ডা পড়েছে আর এখন মেঘলা ওয়েদার, তো ওই জন্য আজকে একটু ভাবলাম যে একটু আদা দিয়ে লিকার চা করি, বেশ খেতে ভালো লাগবে ঠান্ডায়। তো এই চাটা খুব ভালো লাগে, আর মানে ঠান্ডা লাগলে বা গলার কোনো অসুবিধা হলে এই লিকার চাটা আদা দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। তো এই যে এবার লিকার চা খেতে বসেছি, আর এদিকে ছেলে দেখো এই যে পটেটো যে বিস্কুটগুলো হয় সেইগুলো খাচ্ছিল। তো আমি ওর কাছ থেকে বারবার চেয়ে চেয়ে নিচ্ছি ওর কাছে। বেশ এই বিস্কুটগুলো কিন্তু ভালো লাগে, তো বাচ্চাদের বিস্কুট, তবুও দেখো ওর কাছ থেকে আমি কীরকম চেয়ে চেয়ে নিচ্ছি, আর ছেলে ওইদিকে বসে বলছে আমার কাছ থেকে চেয়ে খাচ্ছ। এরকমই মা ছেলের এখানে চলছে। তো এই বিস্কুটগুলো কিন্তু ভালো লাগে। আর সারাদিন বেশ মানে অনেকটাই ঠান্ডা হাওয়া লেগেছে, যেহেতু কাঁথিতে গেছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ওর জন্য। তো তারপরে এবার লিকার চাটা খেয়ে তারপরে একটু ছেলের পড়াগুলো ধরবো, কারণ ও পড়তে বসে গেছে। পড়াগুলো করে নিলে তারপরে আমি পড়াগুলো ধরবো। তো দেখো এই যে আমি হাসছি দেখো, কারণ ছেলে বারবার আমাকে খেপাচ্ছে। তো দেখো দারুণ লাগছে কিন্তু এই বিস্কুটগুলো খেতে। আর এই যে প্যাকেটটা, তো ওই প্যাকেটটাও তোমাদেরকে দেখালাম, দেখেছো যে পটাটোর যে বিস্কুট এটা। তো চলো এখন। তো বন্ধুরা এই যে দেখো এখন বসেছি একটুখানি ঠান্ডায়, মোটে মানে বেরোতে ইচ্ছে করছে না, ঘরে ঢুকলে একবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই যে ছেলে পড়তে বসেছে, পড়া করে নিচ্ছে ওর। আর আমি যেহেতু আজকে অনেকগুলো কাজ সেরেছি, তার মধ্যে একটু কেনাকাটা করেছি। একটু কেনাকাটা বলতে দেখাচ্ছি তোমাদের যে কি কিনেছি। তো আমার জন্য কিনেছি আর মার জন্য কিনেছি। তো কদিন ধরেই ভাবছিলাম যে কিনবো, তো আজকে ভাবলাম তাহলে নিয়ে যাই। আর যখন যেহেতু মানে কাঁথিতে গেছিলাম, তো সেখান থেকেই ভাবলাম তাহলে এখান থেকে নিয়ে যাই। তো ওই জন্য তোমাদের দাদা আবার বললো তাহলে তুমি মানে তুমি নাও আর মাকেও দাও। তো ওই জন্য আমিও ভাবলাম ঠিক আছে চলো, তো এসছি যখন তাহলে নিয়ে যাই। বেশি কিছু না, সামান্য কিছু, তোমাদের তো অবশ্যই দেখাবো। তো এই যে দেখো দুটো শাড়ি কিনেছি, ঘরে পরা শাড়ি। তো মার জন্য একটা আর আমার জন্য একটা। তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি তারা। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে শাড়ি দুটো দেখাই চলো, যেহেতু আমি এক হাতে ফোন আর এক হাতে শাড়িগুলো ধরে তোমাদের ঠিক করে দেখাতে পারছিলাম না, ওই জন্য ব্যাক ক্যামেরা করে তোমাদের শাড়ি দুটো দেখাচ্ছি। তো শাড়ি দুটোর ডিজাইন কিন্তু একই, শুধু কালারটা আলাদা। আর আমি শাড়ি দুটোর ডিজাইন কিন্তু একই দেখেই নিয়েছি। একটা হচ্ছে সি গ্রিন টাইপের যে কালারটা সেইটা, আর একটা হলুদের মধ্যে। তো শাড়ি দুটোর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর ডিজাইনটাও বেশ ভালো লেগেছে, যার জন্য আমি ভাবলাম যখন শাড়ি দুটো পছন্দ হয়েছে তাহলে আমার জন্য একটা, মার জন্য একটা নিয়ে নিই। তো মাকে সি গ্রিন টাইপের যে কালারটা সেইটা দেবো, আর আমি এই হলুদটা দেবো। মা ওই আকাশি সি গ্রিন টাইপের বা নীল কালার এই শাড়িগুলো বেশি পছন্দ করেন। তো দুটো শাড়ি ওই জন্য পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিয়ে এসেছি। আমার কিন্তু শাড়ি দুটো খুব ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর দেখো ছোট জিনিস হলেও যদি মনের মতো হয় না, খুব ভালো লাগে। সেটা খুব দামি হওয়ার দরকার নেই। এই যে ছোটোখাটো জিনিসগুলো বেশ মনকে আনন্দ দেয়, যে না মানে পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে এরকম। তো ওর জন্য ছোটোখাটো জিনিসেই আনন্দ পাওয়া যায়। আমি তো ছোটোখাটো জিনিস হলে কিন্তু খুব আনন্দ পাই। তার মধ্যে দেখো এই যে যেহেতু কাঁথি গেছিলাম, তো চুলটা অনেক দিন ধরে কীরকম যেন রুক্ষ হয়ে গেছে, তো ভাবলাম একটা হেনা নিয়ে আসি। তো আমি যখনই হেনা মানে মাথায় দিই তখনই এই ময়ূরীর হেনাটা দিই, ব্রাউনটা। আর এই হেনাটা কিন্তু আমার চুলকে খুব ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে, চুলটা বেশ সফট হয়ে যায়। তো অনেক দিন ধরেই হেনাটা করা হচ্ছিল না। আর এখানে দেখো পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার ক্রিম। এই ক্রিমটা অনেক দিন ধরেই আমাদের কাছে পিঠে যে বাজার আছে সেখানে খুঁজছিলাম, কিন্তু পাইনি। তো আজকে ভাবলাম যখন কাঁথি এসেছি তাহলে একটু দেখি পাই নাকি। তো যাই হোক ক্রিমটা পেয়ে গেছি, আর খুব ভালো লাগছে, কারণ অনেক দিন খোঁজার পরে কোনো জিনিস যদি পাই তো খুবই আনন্দ লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।